কলির যুগে পুরীর আগে ধার্মিক রাজা। রাজার নাম কি? রাজার নাম হচ্ছে রাজা ইন্দ্র। সেই রাজা বাবা পেল সেই কাষ্ঠটি। সেই কাষ্ঠটিকে নিয়ে কি করলো না জগন্নাথ দেবের বিগ্রহ প্রস্তুত। সেই কাষ্ঠটি যখন পেল বাবা, কাষ্ঠ নিয়ে কি করবে? একটি মূর্তি তৈরি করতে গেলে কি করতে হয়? কারিগরকে ডাকতে হয়। যে কারিগর এসে সে কারিগর রাজাকে বলেছে, বলি শোনো রাজা, আমার কথা শোনো, যতদিন না আমি কাষ্ঠ দিয়ে মূর্তি যতদিন না তৈরি করব ততদিন তুমি দরজা খুলবে। যে কারিগর সে কারিগর দরজা বন্ধ করে রূপ তৈরি করছে, বিগ্রহ তৈরি করছে। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে 14টা দিন কেটে গেল। রাজা আজকে মনে মনে ভাবছে, দেখতে দেখতে 14টা দিন কেটে গেল, একটি নিরীহ মানুষ একটি মূর্তি তৈরি করতে এসে আমার বাড়ি, সে কি না খেয়ে দিয়ে মারা যাবে? এই বলে কি করলেন, একদিন সেই 14 দিন পরে রাজা তার যে প্রহরীগণ ছিল সকলকে নিয়ে যেই দ্বারে ঘরের ভিতরে রূপ তৈরি করছে, বিগ্রহ তৈরি করছে, সেই ঘরটিকে ধাক্কা মেরে তখন যে 3টি মূর্তি ছিল, কি কি? জগন্নাথ দেব, সুভদ্রা মাইয়া আর বলভদ্র। 3 জনের কেমন রূপ ছিল না, চোখ দুটো ছিল বড় বড় গোল, হাত দুটো বাবা অর্ধেক হয়েছে, পুরোপুরি হয়নি। যেই বাবা দ্বারখানি খুলে ফেলেছে সেইটুকুই অবস্থা। সেখান থেকে বাবা জগন্নাথ দেব এই দুটো হাত নেই, চোখ দুটো বড়। ও মা, রথ দেখেছেন আপনারা? রথ দেখেছেন? ও মা, কে যেন না বললো, শুনতে পেলাম, শুনতে পাচ্ছি না, আমি ঠিক শুনতে পাই না। দেখেছে? এই দাঁড়িয়ে আছে এখানে, রথ দেখেছেন তো? আচ্ছা বেশ। ও মা, এই যে রথের ভেতরে কয়জন থাকে? তুমি বলো, রথের ভেতরে কয়জন থাকে? ও মা, বলে নাকি রথের ভিতরে মেশিন আছে। কজন থাকে জানো তোমরা? হ্যাঁ, জানো রথের ভিতরে কয়জন থাকে? 3 জন। কে কে? সুভদ্রা, বলভদ্র আর জগন্নাথ। এই যে 3 জন থাকে, এই 3 জন কে কোথায় অবস্থান করেছে? কি গো, কে কোথায় অবস্থান করেছে? না প্রথমে আছে সুভদ্রা, সুভদ্রার ডান পাশে কে অবস্থান করেছে? জগন্নাথ দা। বলভদ্র, সুভদ্রার ডান পাশে কে অবস্থান করেছে? এই দেখুন ডান পাশে আছে সুভদ্রা, আছে কোথায়? মধ্যিখানে। আর ডান পাশে আছে বলভদ্র, আর বাঁ পাশে কে আছে? জগন্নাথ দেব। আর তাহলে সুভদ্রা কোথায় স্থান অধিকার করলো? মধ্যিখানে। তাই কি বলছে না, মধ্যখানে সুভদ্রা ভগিনী। মধ্যস্থলে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, মধ্যে মাঝে